এখন আসো ওয়াজিব কাকে বলে, কি বলছি? এখানে নামাজের ওয়াজিব লিখছি না হুজুরে? নামাজের ওয়াজিব করে লিখছি 14টা, একদম এগুলো মনে রাখা সহজ। নামাজের ফরজ 13টা, ওয়াজিব 14টা। এখন আসো তো ওয়াজিব কি? ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি? কেমন? ফরজ বলা হয় যে বিষয়গুলো যদি আমারও ফরজ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমার কাছে পাওয়া না যায় তাহলে আমার নামাজ হবে না। কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে সেরকম না। ওয়াজিব 14টা বলছে, তো 14টা থেকে যদি কোনো একটা পাওয়া না যায়, কিন্তু একটা অপশন আছে। কেমন? সাহু সিজদা। মনে করেন আমার থেকে ওয়াজিব 14টা থেকে কোনো একটা বাদ পড়েছে, এখন সেটা আমার নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে মনে পড়েছে, তাহলে আমি সাহু সিজদা দিয়ে ফেললে আমার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ যদি বাদ পড়ে তাহলে সাহু সিজদা দিলেও কি হবে না? আদায়। এখন বুঝছো তো ওয়াজিব আর ফরজের মধ্যে পার্থক্য এটা? আচ্ছা, তাহলে দেখো নামাজের ওয়াজিব কয়টি বলছি? 14টি। এখানে আমি 7টা লিখছি, বাকিগুলো আগামী ক্লাসে পড়াবো। তাহলে নামাজের ওয়াজিব 14টির মধ্যে প্রথম নাম্বার কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা সূরা ফাতিহা। কেমন? তো নামাজের নিয়ত করার পরে সানা পড়ার পরে আমাদের কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। এখন মনে করো কোনো কারণে আমি নিয়ত করছি, নিয়ত করার পর আমি চুপ হয়ে গেছি, বা নিয়ত করার পরে সূরা ফাতিহা বাদ দিয়ে আমি কোথায় চলে গেছি? কারাতে চলে গেছি, অন্য একটা সূরায় চলে গেছি। তাহলে যদি আমার এই যে আমি সূরা ফাতিহা পড়ি নাই, এটা যদি আমার নামাজের মাঝখানে হোক, নামাজের শেষে হোক মনে পড়ে, তাহলে আমি কি করব? আমি শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে সালাম একদিকে ফিরানোর পরে দুইটা কি দিব? সিজদা দিয়ে আবার পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসরুফে কি করব? সালাম ফিরিয়ে ফেললে নামাজ হয়ে যাবে। এখন বুঝছো তো মনি? আচ্ছা, না পড়লে না বুঝলে প্রশ্ন করবা। তাহলে 14 নম্বর ওয়াজিব কি? সূরা ফাতিহা পড়া। সূরা হাদিস শরীফের মধ্যে আছে, যখন নামাজিরা যখন আমরা সূরা ফাতিহা পড়ি, তখন আল্লাহ তাআলা সেই ফাতিহা শরীফের যে আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। তখন আল্লাহ তাআলা আসমানের মধ্যে সকল ফেরেশতাকে দেখিয়ে বলে যে তোমরা দেখো আমার এই বান্দা আমার কি করতেছে? প্রশংসা করতেছে। হামিদানি আব্দি। কেমন? তাহলে কি বলছি? 14 নম্বর ওয়াজিব সূরা ফাতিহা পড়া। 2 নম্বর দেখো তো, সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়া। আমরা স্বাভাবিকভাবে কি করি? আমার কথা একটু খেয়াল করো তোমরা উনি, আমরা সূরা ফাতিহা পড়া কি করি? আরেকটা সূরা পড়ি না? এটা কেরাত বলি আমরা, যে কোনো সূরা পড়া যায়। কিন্তু এখানে একটা জিনিস বিষয় হচ্ছে, তোমরা যখন সূরা পড়বা নামাজের মধ্যে, এখানে একটা ধারাবাহিকতা আছে, একটা সিরিয়াল আছে। ফিলের পরে কুরাইশ, কুরাইশের পরে মাউন, এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মনে করো আমি প্রথম রাকাতে সূরা কুরাইশ পড়ছি, কুরাইশের প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যদি আমি সূরা ফিল পড়ি, আলাম তারা পড়ি, তাহলে নামাজ হবে না, ওয়াজিব তরক হবে। কেমন? আমাদের কি পড়তে হবে? সূরা মাউন পড়তে হবে। আমার কথা বুঝতেছো না নিজুম? বুঝতেছ? না হয় তোমরা এখানে খুলে দেখো না, আছে তো এখানে এগুলা। কি বলছি? প্রথম রাকাতে যদি আমি সূরা ফিল পড়ি, সরি সূরা কি পড়ি? কুরাইশ পড়ি, তাহলে দ্বিতীয় রাকাতে আমাদের কি পড়তে হবে? সূরা মাউন পড়তে হবে, সূরা ফিল পড়তে পারবো না। এখন যদি মনে করি আমি পড়ে ফেলছি বলে, কি করতে হবে আমার থেকে? কারণ সেটা ওয়াজিব। কেমন? ধারাবাহিকতা এটাও ওয়াজিবের আসবে। কেমন? তাহলে কি বলছি? সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো পড়া। এখন মনে করো আমি শুধু সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছি। কেমন? তখন কিন্তু আমার থেকে শেষ বইটাকে সাহস দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু কি করি না মনে, সব নামাজে সূরা ফাতিহা পড়ে কেরাত করি না। বিশেষ করে ফরজ নামাজে, মনে করো ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজ আছে না? 2 রাকাতে যদি ফরজ নামাজ হয়, 2 রাকাতে সূরা ফাতিহা কেরাত করতে হবে। কিন্তু 4 রাকাত যদি ফরজ নামাজ হয়, যেমন জোহরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। কেমন? সেখানে আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা কি পড়বো? কেরাত পড়বো। বাকি 2 রাকাতে পড়বো না। তো বাকি 2 রাকাতে কি করব? শুধু সূরা ফাতিহা পড়বো। যে কি পড়বো? যে
মনে বুঝছো এখন নিজুম? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। সর্বমোট 12 রাকাত না? 12 রাকাতের মধ্যে ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাতে আমরা তোমার 4 রাকাতে কেরাত পড়বো না। প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে সূরা পড়বো, বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাবো। বুঝছো এখন? যেমন কি মাগরিবের নামাজ ধরো, মাগরিবের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো 2 রাকাতে আমরা ফাতিহা পড়ে কেরাত পড়ি, তৃতীয় রাকাতে আমরা কেরাত পড়ি না। কি পড়ি? সূরা ফাতিহা পড়ে কোথায় চলে যাই। এখন বুঝছো তো? কেমন রাখবা? তাহলে কি বলছি? 2 নাম্বার হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়া বা মিলানো। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো, রুকু এবং সিজদায় 3 তাসবিহ পরিমাণ দেরি করা। রুকু সিজদায় 3 তাসবিহ। 3 তাসবিহ মানে কি? 3 মানে সুবহানাল্লাহ 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 বলতে 3 বার বলতে যতটুকু সময় লেগেছে অতটুকু দেরি করা। বুঝছো? আচ্ছা, আমি রুকুতে গেছি, রুকুতে আমার থেকে কমপক্ষে কয়বার সুবহানাল্লাহিল আযীম বলতে হবে? 3 বার। রুকুতে পক্ষে 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। আমি 3 বারের চেয়ে কম পড়ি বা তাসবিহ না পড়ি, তাহলে আমার থেকে শেষে গিয়ে কি দিতে হবে? সাহু সিজদা। তুমি আমার কথা বুঝতেছো? তুমি বুঝো না পারো, তোরা বুঝলি? তুমি বুঝছো না? বুঝছো না এখন? 3 নাম্বারটা বুঝছো? এত নষ্ট তোর না মাথা দেয়। আমার থেকে এখানে কথা বলতে খারাপ লাগতেছে, আমার এখানে টনসিল। বুঝছো তো? তোমরা কথা না বলে কেমনে? তুমি বুঝতেছো? তোমরা কথা না বলে আমি মনে করি তোমরা বুঝতেছো না। বুঝছো? কথা বলবা। তাহলে 3 নাম্বার কি বলছি? রুকু এবং সিজদায় 3 তাসবিহ পরিমাণ কি করা? দেরি করা। রুকুতে গেছি বা সিজদাতে গেছি, কমপক্ষে 3 বার কি পড়া? তাসবিহ গুলা পড়া। এর চেয়ে কম পড়লে সাহু সিজদা দিতে হবে। এতটুকু বুঝছো? 4 নাম্বার দেখো, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। রুকু হতে সোজা হয়ে, রুকুতে গিয়েছি না, রুকুতে যাওয়ার পরে অনেকে কি করি আমরা? ভালো করে দাঁড়াই না, রুকুতে চলে যাই, সিজদায় চলে যাই। এটা ওয়াজিব। রুকু থেকে রুকু গেছো, ছেলে হোক মেয়ে হোক, রুকুতে গেছো, রুকু থেকে এরকম স্টেপ দাঁড়াতে হবে। কেমন? তারপর তুমি সিজদা যেতে আমার কাছে। অনেকে কি করি আমরা? রুকু থেকে কোথায় চলে যাই? সিজদায় চলে যাই। তো 4 নাম্বার কি বলছি? রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। এটা ওয়াজিব। বুঝছো? সোজা দাঁড়াতে হবে। 5 নাম্বার হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এক রাকাতে কয়টা সিজদা মনে? 2টা সিজদা। কেমন? তো 2টা সিজদার মধ্যে একটা সিজদা দিয়েছি, আর একটা সিজদায় উঠে সোজা বসতে হবে। বসে তারপর আবার আরেকটা কোথায় যাবো আমরা? সিজদায়। একটা একটা দোয়া আছে, তাহলে তুমি দোয়াটা সব কি করবা? পড়বা। কিন্তু দোয়া না পড়লেও কি করতে হবে? সোজা হয়ে বসতে হবে। অনেকে কি করি? একটা সিজদা দিছি, সঙ্গে সঙ্গে আরেকটা সিজদা দিয়ে ফেলি। এরকম হলে কিন্তু আমার ওয়াজিব কি হবে? ওয়াজিব ছুটে যাবে, তরক হবে। 5 নাম্বারটা বুঝছো? 6 নাম্বার হচ্ছে দরমিয়ানি বৈঠক। কি বৈঠক? এটা কি? এটা হচ্ছে আমরা 4 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের যে বৈঠক আছে, 2 রাকাত যে বৈঠক আছে তাকে বলে দরমিয়ানি বৈঠক। কেমন? সেটা বসা। অর্থাৎ মনে করো আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলছি, 2 রাকাতে আমি না বসে শুধু দাঁড়ায় গেছি। অনেক সময় হয় না আমাদের এরকম? 2 রাকাতে আমি না বসে দাঁড়ায় গেছি, তো এখানে ওয়াজিব কি হয়েছে? বাদ পড়েছে। আমার থেকে নামাজ ভাঙবে না, নামাজ ভাঙবে না। 4 রাকাতে গিয়ে সাহস দিতে হবে। কেমন? এখন বুঝছো তো? আচ্ছা, এর আগে আমরা এই ফরজের মধ্যে একটা বৈঠক করছিলাম, কারণ মনে আছে? আখিরি বৈঠক বা শেষ বৈঠক, এটা কিন্তু ফরজ। এটা না করলে তোমার নামাজ হবে না। মনে করো তুমি এই 4 রাকাত পড়ছো, 4 রাকাত পরে মানে রুকুতে গিয়ে আবেকান থেকে চলে গেছো, নামাজ হবে না, বৈঠক বসতে হবে। কেমন? আচ্ছা, সেটা ফরজ। আর 4 রাকাতের মধ্যে 2 রাকাতের বৈঠক যেটা, সেটা হচ্ছে ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। সেটা যদি বাদ পড়ে যায় নামাজ হবে, কিন্তু পরবর্তী কি দিতে হবে? সাজদা। এবার 7 নম্বর দেখো তাশাহুদ পড়া। কি পড়া? তাশাহুদ পড়া। নামাজ আমি বসছি শেষ বৈঠকে বা দরমিয়ানি বৈঠকে, যে কোনো বৈঠকে, কিন্তু আমি তাশাহুদ না পড়ে দুরূদ শরীফ পড়ছি বা দোয়া মাসরুফ পড়ে সালাম ফিরে ফেলছি, তাশাহুদ আমি পড়ি নাই, তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে। এখন বুঝছো মনে?